আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। সুপ্রিয় 2025 সালের এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের বাংলা দ্বিতীয় পত্র এক্সাম আগামী 13 তারিখ। তো সম্ভবত তোমরা এই পরীক্ষাটা নিয়ে অনেকটা টেনশনে আছো, কারণ তোমাদের সবার না, কিছু কিছু স্টুডেন্টের বাংলা প্রথম পত্র পরীক্ষা একটু খারাপ হয়েছে। তাহলে তোমরা যদি A+ পেতে চাও বাংলায়, তাহলে তো দ্বিতীয় পত্রে অবশ্যই ভালো করতে হবে। সেই দিককে লক্ষ্য রেখে তোমাদের জন্য আমি একটা সাজেশন তৈরি করেছি, যেটা চূড়ান্ত সাজেশন এসএসসি এক্সাম 2025 বাংলা দ্বিতীয় পত্র MCQ। আমি টোটাল তোমাদের জন্য 120টা MCQ তৈরি করেছি। আমি আশা করছি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ 120টা থেকেই তোমাদের 30টা কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি। তো আমি বলছি, নাম্বার 1, বর্তমানে কত লোক বাংলা ভাষায় কথা বলে? বর্তমানে কত লোক বাংলা ভাষায় কথা বলে? উত্তর হবে 30 কোটি। 30 কোটি। জনসংখ্যার দিক থেকে বাংলা ভাষার স্থান কত? জনসংখ্যার দিক থেকে বাংলা ভাষার স্থান কত? উত্তর হবে 6ষ্ঠ। নাম্বার 3, বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শনের নাম কি? চর্যাপদ। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শনের নাম কি? চর্যাপদ। নাম্বার 4, ভারতের কোন প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা? ত্রিপুরা। ভারতের কোন প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা? ত্রিপুরার। নাম্বার 5, কোন ভাষা থেকে বাংলা ভাষা জন্ম হয়েছে? বঙ্গ কামরূপী। কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে? সেটা হচ্ছে বঙ্গ কামরূপী। নাম্বার 6, ভাষা সৃষ্টির যন্ত্রের নাম কি? ভাষা সৃষ্টি যন্ত্রের নাম কি? বাকযন্ত্র। ভাষা সৃষ্টি যন্ত্রের নাম হচ্ছে বাকযন্ত্র। নাম্বার 7, বর্তমানে পৃথিবীতে কত প্রকার ভাষা আছে? প্রায় 3,500-3,500 বেশি। বর্তমানে পৃথিবীতে কত প্রকার ভাষা আছে? প্রায় 3,500-এরও বেশি। নাম্বার 8, বাংলাদেশ ছাড়াও আর কোন এলাকায় মানুষের সার্বজনীন ভাষা বাংলা? বাংলাদেশ ছাড়াও আর কোন অঞ্চলের বা কোন এলাকার মানুষের সার্বজনীন ভাষা বাংলা? সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গ। নাম্বার 9, আঞ্চলিক ভাষার অপর নাম কি? আঞ্চলিক ভাষার অপর নাম কি? উপভাষা। নাম্বার 10, চর্যাপদের আবিষ্কারক কে? চর্যাপদের আবিষ্কারক কে? হরপ্রসাদ শাস্ত্রী। হরপ্রসাদ শাস্ত্রী। নাম্বার 11, ব্যাকরণ শব্দের অর্থ কি? ভাষার বিশ্লেষণ। ব্যাকরণ শব্দের অর্থ ভাষার বিশ্লেষণ। নাম্বার 12, কথাবার্তা, বক্তৃতা, নাটকের সংলাপে কোন ভাষা উপযোগী? চলিত ভাষা। কথাবার্তা, বক্তৃতা, নাটকের সংলাপে কোন ভাষা উপযোগী? এটা হচ্ছে চলিত ভাষা। নাম্বার 13, মধ্যযুগে বাংলা লেখ্যরীতির নমুনা পাওয়া যায় কোথায়? মধ্যযুগে বাংলার লেখ্যরীতির নমুনা পাওয়া যায় কোথায়? দলিল দস্তাবেজে। দলিল দস্তাবেজে। 14, গুরুচণ্ডালী দোষ কাকে বলে? গুরুচণ্ডালী দোষ কাকে বলে? সাধু এবং চলিত ভাষার মিশ্রণকে। সাধু এবং চলিত ভাষার মিশ্রণকে বলা হয়
গুরুচণ্ডালী দোষ। নাম্বার 15, অর্ধ তৎসম শব্দের উদাহরণ কোনটি? অর্ধ তৎসম শব্দের উদাহরণ কোনটি? গিন্নি, জ্যোৎস্না। গিন্নি, জ্যোৎস্না। নাম্বার 16, অনার্য জাতির ব্যবহৃত শব্দকে কি বলে? অনার্য জাতির ব্যবহৃত শব্দকে কি বলে? দেশি শব্দ। নাম্বার 17, বাংলা ব্যাকরণ প্রথম কোন বাঙালি রচনা করেন? বাংলা ব্যাকরণ প্রথম কোন বাঙালি রচনা করেন? এটা হচ্ছে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়। নাম্বার 18, রাজা রামমোহন রায়ের ব্যাকরণের নাম কি? রাজা রামমোহন রায় রচিত ব্যাকরণের নাম কি? গৌড়ীয় ব্যাকরণ। গৌড়ীয় ব্যাকরণ। নাম্বার 19, ব্যাকরণের কাজ কি? ব্যাকরণের কাজ কি? ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা। ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা। প্রত্যেক ভাষার কয়টি মৌলিক অংশ থাকে? প্রত্যেক ভাষার কয়টি মৌলিক অংশ থাকে? 4টি। আচ্ছা, নাম্বার 21, নত্য সত্যবিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? নত্য ও সত্যবিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ধ্বনিতত্ত্বে। ধ্বনিতত্ত্বে। নাম্বার 22, বচন, লিঙ্গ, কারক, সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? হচ্ছে রূপতত্ত্বে। উত্তর হবে রূপতত্ত্বে। নাম্বার 23, বাক্যের ক্ষুদ্রতম একক কি? শব্দ। বাক্যের ক্ষুদ্রতম একক কি? শব্দ। 24, বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণ কয়টি? পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণ কয়টি? যথাক্রমে পূর্ণমাত্রা 32টি, অর্ধমাত্রা 8টি, মাত্রাহীন বর্ণ 10টি। নাম্বার 25, স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে কার, আর ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে ফলা। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে কার, আর ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে ফলা। নাম্বার 26, ফলা কয়টি? 5টি। ফলা কয়টি? 5টি। নাম্বার 27, বাংলা ভাষার যৌগিক স্বরধ্বনি কয়টি? বাংলা ভাষার যৌগিক স্বরধ্বনি কয়টি? 25টি। নাম্বার 28, বাংলা বর্ণমালায় যৌগিক স্বর জ্ঞাপক বর্ণ দুটি কী কী? বাংলা বর্ণমালায় যৌগিক স্বর জ্ঞাপক বর্ণ দুটি কী কী? একটা হচ্ছে ওই, একটা হচ্ছে ও। ওই এবং ও। নাম্বার 29, দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে কি বলে? দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কি বলে? বিষমী ভবন বলে। কি বলে? বিষমী ভবন। নাম্বার 30, কোন শব্দে ঘ এর ব্যবহার হয় না? কোন শব্দে ঘ এর ব্যবহার হয় না? তৎসম শব্দে। 31, নিত্য স্ত্রীবাচক শব্দ কোনগুলো? নিত্য স্ত্রীবাচক শব্দ কোনগুলো? সতীন, বিধবা, সৎমা। 32, নিত্য পুরুষবাচক শব্দ কোনগুলো? নিত্য পুরুষবাচক শব্দ কোনগুলো? সেটা হচ্ছে বামন, কবিরাজ। নাম্বার 33, নাটিকা কি অর্থে স্ত্রীবাচক? ক্ষুদ্রার্থে। নাটিকা কি অর্থে স্ত্রীবাচক? তো হচ্ছে ক্ষুদ্রার্থে। নাম্বার 34, কুলি শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি? কামিন।
কুলি শব্দের স্ত্রীবাচক শব্দ কামিন। 35 সৎমা কি সংখ্যা কি কাজে লাগে? গণনায়। সংখ্যা কি কাজে লাগে? গণনায়। 37 বিশেষণের সাথে বিশেষ্য পদের যে সমাস হয়, বিশেষণের সাথে বিশেষ্যের যে সমাস হয় তাকে কি সমাস বলে? কর্মধারয় সমাস বলে। 38 বিষাদ সিন্ধু এর ব্যাস বাক্য কি? বিষাদ সিন্ধু এর ব্যাস বাক্য কি? বিষাদরূপ সিন্ধু। বিষাদরূপ সিন্ধু। 39 কোন সমাসে সাধারণত ধর্মের উল্লেখ থাকে? কোন সমাসে সাধারণত ধর্মের উল্লেখ থাকে? কর্মধারয় সমাসে। এটা হচ্ছে কর্মধারয় সমাসে। আচ্ছা 40 কর্মধারয় সমাসে কোন পদ প্রধান? পরপদ প্রধান। কর্মধারয় সমাসে কোন পদ প্রধান? পরপদ প্রধান। 41 দ্বিগু সমাসকে কোন সমাসে অন্তর্ভুক্ত করা যায়? দ্বিগু সমাসকে কোন সমাসের অন্তর্ভুক্ত করা যায়? এটা হচ্ছে কর্মধারয়। আচ্ছা 42 দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস কোনটি? দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস কোনটি? বহুব্রী সমাস। 43 সমাসবদ্ধ পদকে কি বলে? সমস্ত পদ। সমাসবদ্ধ পদকে কি বলে? সমস্ত পদ। 44 সমাসবদ্ধ পদগুলো বিচ্ছিন্নভাবে দেখানোর জন্য কোন চিহ্ন ব্যবহৃত হয়? সমাসবদ্ধ পদগুলোকে বিচ্ছিন্নভাবে দেখানোর জন্য, আলাদাভাবে দেখানোর জন্য কোন চিহ্ন ব্যবহৃত হয়? হাইফেন। 45 শব্দের আগে কোনটি বসে? উপসর্গ। শব্দের আগে কোনটি বসে? উপসর্গ। আচ্ছা কার অর্থবাচকতা নেই কিন্তু অর্থবোধকতা আছে? উপসর্গের। কার অর্থবাচকতা নেই কিন্তু অর্থবোধকতা আছে? উপসর্গের। 47 বিজ্ঞানের বি কোন অর্থে ব্যবহৃত হয়? বিশেষ অর্থে। বিজ্ঞানের বি কোন অর্থে ব্যবহৃত হয়? বিশেষ অর্থে। খাঁটি বাংলা উপসর্গ কয়টি? খাঁটি বাংলা উপসর্গ কয়টি? 21টি। তৎসম উপসর্গ কয়টি? 20টি। তৎসম উপসর্গ কয়টি? 20টি। লাপাত্তার লা কোন উপসর্গ? লাপাত্তার লা কোন উপসর্গ? এটা হচ্ছে আরবি উপসর্গ। মৌলিক ধাতুর অপর নাম কি? সিদ্ধ ধাতু। মৌলিক ধাতুর অপর নাম কি? সিদ্ধ ধাতু। 52 ক্রিয়াপদের মূল অংশকে কি বলে? ধাতু। ক্রিয়াপদের মূল অংশকে কি বলে? ধাতু। 53 যাহা কিছু হারায় গিন্নি বলেন কেষ্ট বেটাই চোর। যাহা কিছু হারায় গিন্নি বলেন কেষ্ট বেটাই চোর। কোন ধাতুর উদাহরণ? কোন বাচ্যের উদাহরণ? কর্মবাচ্যের উদাহরণ। এটা কোন বাচ্যের উদাহরণ? কর্মবাচ্যের উদাহরণ। 54 সমধাতুস কর্মের অপর নাম কি? ধাত্বর্থক কর্ম। সমধাতুস কর্মের অপর নাম কি? ধাত্বর্থক কর্ম। 56 অর্থহীনভাবে প্রত্যয়যুক্ত হয়েছে অর্থহীনভাবে প্রত্যয়যুক্ত শব্দ কোনটি? অর্থহীনভাবে প্রত্যয়যুক্ত শব্দ কোনটি? লেজুর। 57 মহিমায়ের প্রকৃত প্রত্যয় কোনটি? মহিমা এর প্রকৃত প্রত্যয় কোনটি? মহৎ যোগ ইমন মহিমা। 58 ধাতু বা প্রকৃতির অন্তধ্বনির আগের ধ্বনির নাম কি? ধাতু বা প্রকৃতির অন্তধ্বনির আগের ধ্বনির নাম কি? এটা হচ্ছে উপধা। উপধা। 59 যে সকল শব্দের অর্থ প্রকৃতি ও প্রত্যয়ের অর্থের অনুযায়ী
হয়। যে সকল শব্দের অর্থ প্রকৃতি ও প্রত্যয়ের অর্থের অনুযায়ী হয় তাকে কি বলে? যৌগিক শব্দ। তাকে বলে যৌগিক শব্দ। যে সকল শব্দের অর্থ প্রকৃতি ও প্রত্যয়ের অর্থ অনুসারে না হয়ে একটি বিশিষ্ট অর্থ প্রকাশ করে, সে সকল শব্দের অর্থ প্রকৃতি ও প্রত্যয়ের অর্থ অনুসারে না হয়ে একটি বিশিষ্ট অর্থ প্রকাশ করে তাকে কি শব্দ বলে? রোর বা রুরি শব্দ। তাকে বলে রোর বা রুরি শব্দ। উৎস অনুসারে শব্দ কয় প্রকার? 5 প্রকার। উৎস অনুসারে শব্দ কয় প্রকার? 5 প্রকার। গঠন অনুসারে শব্দ কয় প্রকার? 3 প্রকার। গঠন অনুসারে শব্দ কয় প্রকার? 3 প্রকার। কোন শব্দকে বিশ্লেষণ করা যায় না? কোন শব্দকে বিশ্লেষণ করা যায় না? মৌলিক শব্দ। মৌলিক শব্দ। মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন। মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন কিংবা কোন অব্যয়? বিয়োজক অব্যয়। কিংবা বিয়োজক অব্যয়। বাংলা ভাষার জন্ম হয়েছে কত বছর আগে? প্রায় 1000 বছর আগে। বাংলা ভাষার জন্ম হয়েছে কত বছর আগে? প্রায় 1000 বছর আগে। এক বিরাট সত্য। সত্য কোন পদ? বিশেষ্য পদ। এক বিরাট সত্য। সত্য কোন পদ? বিশেষ্য পদ। বাংলা ভাষার রচিত প্রথম বাংলা ব্যাকরণ রচিত হয় কত সালে? বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচিত হয় কত সালে? 1833 সালে। 1833 সালে। ভাষার ক্ষুদ্রতম একক কি? ধ্বনি। ভাষার ক্ষুদ্রতম একক কি? ধ্বনি। ধ্বনি সৃষ্টিকারী বায়ুপ্রবাহের উৎস কি? ধ্বনি সৃষ্টিকারী বায়ুপ্রবাহের উৎস কি? ফুসফুস। বাংলা ভাষার মৌলিক স্বর ও ব্যঞ্জন ধ্বনি কয়টি? বাংলা ভাষার মৌলিক স্বর ও ব্যঞ্জন ধ্বনি কয়টি? যথাক্রমে 60টি ও 30টি। যথাক্রমে 60টি ও 30টি। তালিবর্ষ, মূর্ধন্যস্ব, দন্তাস্ব। এই বর্ণকে কি বর্ণ বলে? এই বর্ণকে তালিবর্ষ, মূর্ধন্যস্ব, দন্তাস্ব, হ। এই 4টিকে বলা হয় উৎসবর্ণ। তালিবর্ষ, মূর্ধন্যস্ব, দন্তাস্ব, হ। এই 4টি বর্ণকে কি বর্ণ বলে? উৎসবর্ণ। আর তালিবর্ষ, মূর্ধন্যস্ব, দন্তাস্ব এই 3টি ধ্বনিকে বলা হয় শীর্ষ ধ্বনি। এই 3টিকে বলা হয় শীর্ষ ধ্বনি। কোনটি তারণজাত ধ্বনি? ডয় সুন্দর। কোনটি তারণজাত ধ্বনি? ডয় সুন্দর। শব্দের শেষে যুক্ত হলে তাকে কি বলে? প্রত্যয়। শব্দের শেষে যুক্ত হলে বা শব্দের শেষে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করলে তাকে কি বলে? প্রত্যয়। শব্দের পূর্বে যুক্ত হলে তাকে কি বলে? উপসর্গ। বা শব্দের পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করলে তাকে কি বলে? উপসর্গ। কোন জ্যোতি বা বিরাম চিহ্ন সামান্য বিরতি নির্দেশ করে? কমা। কোন জ্যোতি বা বিরাম চিহ্ন সামান্য বিরতি প্রকাশ করে? কমা। বচন শব্দের অর্থ কি? সংখ্যার ধারণা। বচন শব্দের অর্থ কি? সংখ্যার ধারণা। কর্তা অন্যকে দিয়ে কাজ করালে তাকে ক্রিয়া বলা হয়। কর্তা যদি অন্যকে দিয়ে কাজ করায় তাহলে তাকে কি ক্রিয়া বলা হয়? প্রযোজক ক্রিয়া। তাকে বলা হয় প্রযোজক ক্রিয়া। কানাকানি কোন সমাস? ব্যতিহার বহুব্রীহি সমাস। কানাকানি কোন সমাস? ব্যতিহার বহুব্রীহি সমাস। ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলে? বর্ণ। ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলে? বর্ণ। পরাশ্রয়ী বর্ণ কি? বা পরাশ্রয়ী বর্ণ কি কি? অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। ফলা কয়টি?
উকার কয়টি? যথাক্রমে ফলা উকার কয়টি? আমি আগে উত্তরটি বলে দিয়েছি। কোনটির লিঙ্গান্তর হয় না? কবিরাজ। কোনটির লিঙ্গান্তর হয় না? কবিরাজ। কোন কোন পুরুষবাচক শব্দটির পূর্বে কোন পুরুষবাচক শব্দটির পূর্বে স্ত্রীবাচক শব্দ যোগ করে লিঙ্গান্তর করতে হয়? কোন পুরুষবাচক শব্দটির পূর্বে স্ত্রীবাচক শব্দ যোগ করে লিঙ্গান্তর করতে হয়? কবি। কবি, মহিলা কবি। অপরিবর্তনীয় পদকে কি বলে? বাক্যের অন্তর্গত অপরিবর্তনীয় শব্দ পদকে কি বলে? অব্যয় পদ। অব্যয় পদ। ধিক্তারে শত নির্লজ্জ যেজন। ধিক্তারে শত নির্লজ্জ যেজন, এটা হচ্ছে আচ্ছা, ধিক্তারে শত নির্লজ্জ যেজন, এটা আমি পরে উত্তরটা বলছি। উত্তরটার মধ্যে ভুল আছে, হ্যাঁ, একটু পরে বলছি। ধিক্তারে শত নির্লজ্জ যেজন, এটা পরে বলছি উত্তরটা। 85 নম্বর। ওকে। মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ, এই অনন্য অব্যয় কি প্রকাশ করছে? উচ্ছ্বাস। মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ, এই অনন্য পদটি কি প্রকাশ করছে? উচ্ছ্বাস। কোনটি সংজ্ঞাবাচক বিশেষ্য? কোনটি সংজ্ঞাবাচক বিশেষ্য? গীতাঞ্জলি। কোনটি সংজ্ঞাবাচক বিশেষ্য? গীতাঞ্জলি। নীল আকাশ, সবুজ মাঠ, কালো মেঘ কোন বিশেষ্যের উদাহরণ? ভাববাচক বিশেষ্য। নীল আকাশ, সবুজ মাঠ, কালো মেঘ কোন বিশেষ্যের উদাহরণ? ভাববাচক বিশেষ্য। হনন করার ইচ্ছা, জিঘাংসা। হনন করার ইচ্ছা, জিঘাংসা। ধন্যবাদ। পরবর্তী অংশ পরের ভিডিওতে আমি দিচ্ছি। ধন্যবাদ সবাইকে।